আপনি এখন আপনার মোবাইলে কি করছেন আমরা তা বলতে পারব না, কিন্তু আমেরিকা প্রতিনিয়ত আপনার মোবাইল স্ক্যান করছে, ঘরে বসেই। অবিশ্বাস্য, তাই না? আর এটাকেই বলে নজরদারি। চলুন জেনে আসি আমেরিকার ভয়ঙ্কর সেই নজরদারি ক্ষমতা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা অস্ত্র আর বন্দুকের নল দিয়েই শুধু বিশ্ব শাসন করে না, শাসন করছে শক্তিশালী স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমেও। শুধু মোবাইল বা মানুষই না, শত্রু দেশ, মিত্র বা বন্ধু দেশ, সব দেশকেই বিশেষ নজরদারি করছে আমেরিকা। আমেরিকা এমন কিছু স্পাই স্যাটেলাইট পরিচালনা করে যেগুলো অত্যন্ত শক্তিশালী। H-11 হল এক ধরনের স্পাই স্যাটেলাইট। এগুলোকে বলা হয় মহাকাশের হাবল টেলিস্কোপ। এগুলো এত শক্তিশালী যে মাটির 10 সেন্টিমিটারের চেয়েও ছোট বস্তুকে পরিষ্কার দেখতে পায়। আপনার হাতে থাকা মোবাইল বা গাড়ির নাম্বার প্লেট পড়া এখন তাদের জন্য খুব সাধারণ বিষয়। এছাড়া সিনথেটিক অ্যাপারচার রেডার প্রযুক্তি ব্যবহার করে মেঘ, ঘন কুয়াশা, এমনকি অন্ধকারেও মাটির স্পষ্ট ছবি তুলতে পারে। আমেরিকা তার স্যাটেলাইটের মাধ্যমে বাতাসে ভাসমান সব ধরনের ইলেকট্রনিক তরঙ্গ বা সংকেত ধরে ফেলতে পারে। কোনো দেশের সামরিক বাহিনীর গোপন রেডিও যোগাযোগ বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন কল তারা মহাকাশ থেকেই ইন্টারসেপ্ট বা আড়ি পাতার মাধ্যমে তথ্য সংগ্রহ করে। এছাড়া সমুদ্রের তলদেশের ফাইবার অপটিক কেবল থেকেও তথ্য সংগ্রহ করে। এমনকি স্যাটেলাইটের মাধ্যমে আদান প্রদান করা ডেটা তারা বিশ্লেষণ করতে পারে। 2026 সালের সবচেয়ে বড় খবর হল ইলন মাস্কের স্পেসএক্স এবং পেন্টাগনের যৌথ প্রচেষ্টায় তৈরি স্টারশেল নেটওয়ার্ক। এটি অনেকগুলো ছোট ছোট স্যাটেলাইটের একটি ঝাঁক। আগে বড় স্যাটেলাইটগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় নিত, এর ফলে নজরদারিতে একটা গ্যাপ থাকত। কিন্তু এই স্যাটেলাইটগুলো এমনভাবে ছড়ানো আছে যে কোনো একটি জায়গাও এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না। ইনফ্রারেড ও থার্মাল সেন্সর মূলত মিসাইল লঞ্চ ট্র্যাকিংয়ের জন্য ব্যবহৃত হয়। উত্তর কোরিয়া বা চীন যদি কোনো গোপন জায়গায় মিসাইল টেস্ট বা ইঞ্জিনের পরীক্ষা করে, তবে সেই আগুনের তাপ বা হিট সিগনেচার সাথে সাথে আমেরিকার স্যাটেলাইটে ধরা পড়ে। শুধুমাত্র মহাকাশ থেকে নয়, আমেরিকা তার মিত্র দেশ যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, গুয়াম দ্বীপ বা অন্যান্য দেশগুলোতে বিশাল বিশাল গ্রাউন্ড স্টেশন বা রাডার বসিয়ে রেখেছে, যাতে স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যগুলো এই স্টেশনগুলোতে দ্রুত প্রসেস করা যায়। প্রতিদিন স্যাটেলাইটগুলো থেকে কয়েক লাখ টেরাবাইট ডেটা আসে। কোনো মানুষের পক্ষে এই বিশাল তথ্য দেখা সম্ভব নয়। তাই আমেরিকা উন্নত এআই ব্যবহার করে। এই এআই স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে যে কোথায় নতুন করে যুদ্ধজাহাজ এসেছে বা কোথায় বাংকার তৈরি হচ্ছে, এবং এই তথ্য এআই সাথে সাথে পেন্টাগনকে সতর্ক বা জানিয়ে দেয়। পরিশেষে বলা যায়, আমেরিকার নজরদারির ক্ষমতা এখন এতটাই যে তারা কেবল ওপর থেকে দেখে না, বরং আরও গভীরে প্রবেশ করে। আমেরিকার বড় শত্রু রাশিয়া বা চীন বর্তমানে তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা কী পরিমাণ দ্রুত বাড়াচ্ছে, স্যাটেলাইট দিয়ে প্রতিনিয়ত তা পর্যবেক্ষণ করছে। বড় বড় টেক কোম্পানি বা সেমিকন্ডাক্টর কারখানাগুলো কী ধরনের চিপ তৈরি করছে বা কারা চিপ কিনছে বা কোথায় কিভাবে এই উন্নত চিপ ব্যবহার হচ্ছে, এই সব কিছুর কড়া নজর রাখছে আমেরিকা।